আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সিলেট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটের রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল ছাড়াও পাহাড় ও ঝর্ণা সব মিলিয়ে নানা রকম বৈচিত্র্যের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। বন্ধুরা, আজ আমাদের আয়োজন সিলেটের ভ্রমণ গাইড নিয়ে। 2 দিনে কিভাবে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটগুলো আপনারা দেখতে পারেন সে বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। সিলেট ভ্রমণে আমরা যদি ঢাকা থেকে ধরি, তাহলে ঢাকা থেকে রাতে উপবন এক্সপ্রেসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে পারি। এই ট্রেনটি সিলেট শহরে পৌঁছে যাবে সকালের আগেই। সকাল সকাল পৌঁছে 100 থেকে 150 টাকা সিএনজি ভাড়া করে হযরত শাহজালাল মাজার সংলগ্ন হোটেল এরিয়াতে চলে যাব। সেখানে গিয়ে সকালের নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়ব সিলেটের প্রথম দিনের ট্যুরের উদ্দেশ্যে। প্রথম দিনে আমাদের প্ল্যান হলো জাফলং, লালাখাল এবং তৎসংলগ্ন সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখে ফেরত আসা। তো বন্ধুরা, এর জন্য প্রথমে সিএনজিতে করে সিলেটের টিলাগড়ে চলে গেলাম। সেখান থেকে বাস, লেগুনা সিএনজি ছেড়ে যায় জাফলংয়ের উদ্দেশ্যে। বাস ভাড়া 60 থেকে 70 টাকা, আর যদি এক্সপ্রেসওয়ের বাস ভাড়াতে যান তাহলে 110 টাকা ভাড়া পড়বে, আর লেগুনায় ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। সিএনজিতে রিজার্ভ করে গেলে 1500 থেকে 3000 টাকার মধ্যে পড়বে। জাফলংয়ে যাওয়ার পথে পুরোটা রাস্তাই আপনি উপভোগ করতে পারবেন। বিশেষ করে শেষের দিকের রাস্তা থেকে দৃশ্যমান ভারতের বর্ডার সংলগ্ন পাহাড়গুলো মন ভুলিয়ে দেবে। তবে শেষ ভাগে কিছু জায়গায় রাস্তার অবস্থা একটু খারাপ। অবশ্য রাস্তার দিকে আপনার খেয়ালই থাকবে না, আপনার দৃষ্টি পাহাড় এবং পাহাড়ের গা জুড়ে থাকা অজস্র সুন্দর ঝর্ণার দিকেই নিবদ্ধ থাকবে। পুরোটা সিলেট ভ্রমণের সময় একটা বিষয় বেশ চোখে পড়বে যে বড় পাহাড়গুলো বাংলাদেশে এসে শেষ হয়েছে। বাংলাদেশের সমতল ভূমি এবং পাহাড় যেখান থেকে শুরু হয়েছে সেটাই ভারতের সীমানার দাগ। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমরা বাসে বা সিএনজিতে পৌঁছে যাব জাফলংয়ে। জাফলং নেমে আশেপাশের অনেক দোকান পাওয়া যাবে। ঠান্ডা পানি নিয়ে আমরা জাফলংয়ের স্পটের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। সেখানকার পাহাড় থেকে নামতে এবং সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে গেলেও আমাদেরকে হাঁটতে হবে। তো হাঁটার সময় পানি পিপাসায় পানি খুব জরুরি একটা বিষয়। জাফলংয়ের মূল স্পটটা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাটা। সেখানে স্বচ্ছ পানি আপনাকে মুগ্ধ করবে, আর দূর থেকে দেখতে পাবেন ভারতের মধ্যকার ঝুলন্ত একটি ব্রিজ। এখানে বিজিবি এবং বিএসএফ গার্ডে থাকে। বিজিবি ও পাশটায় যেতে দেয় না, বিএসএফ তাদের সীমানা থেকে বাঁশি বাজাতে থাকে। এখানে আপনারা চাইলে পানিতেও নামতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। জাফলং স্পট থেকে আপনি সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে যেতে পারেন। গ্রীষ্মকালে যখন পানি থাকে না তখন হেঁটে হেঁটেই যেতে হয়, আর যখন পানি এসে যায় তখন আপনি নৌকাতে করে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। নৌকায় আপনাকে সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে নিয়ে যাবে। আর গরমকালে হেঁটে হেঁটে যেতে চাইলে স্যান্ডেল পরে যেতে হবে, কারণ গরম বালুতে পা ফসকা পড়ে যাবে, খালি পায়ে হাঁটতে অনেক কষ্ট হবে। অতএব যাওয়ার সময় অবশ্যই স্পঞ্জ জাতীয় স্যান্ডেল বা কেটস পরে যাবে। গরমকালে গেলে সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে তেমন পানি থাকে না, তবে বর্ষাকালে এর রূপ থাকে সত্যি অসাধারণ। তবে সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে গেলে অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ পানির বেগ তীব্র হলে যে কোনো সময় পাথরের উপর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘুরতে গেলে সতর্কতা খুবই জরুরি বিষয়।
সংগ্রামপুঞ্জির ঝর্ণা শেষ করে আপনারা যেতে পারেন খাসিয়াপল্লীতে। খাসিয়াদের একটি রাজবাড়িও রয়েছে, সেখানে গিয়ে আপনারা সময় কাটাতে পারেন। ভিতরে চা বাগানেরও দেখা পাবেন। সেখান থেকে ভারতের পাহাড়গুলোর সৌন্দর্য অবলোকন করতে পারবেন, যা আপনাকে ভ্রমণে নতুন অভিজ্ঞতা দিবে। জাফলং থেকে ফিরতি পথে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন লালাখাল এবং শাপলা বিল। লালাখাল দেখতে নীল পানিতে আপনাকে বিমোহিত করে ছাড়বে। সময় থাকলে নৌকা নিয়ে লালাখালে ঘুরে দেখতে পারেন। এই স্পটগুলো দেখতে দেখতেই আমাদের প্রথম দিনের ট্যুরের সময় প্রায় সন্ধ্যা গড়িয়ে যাবে। সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা সিএনজি বা বাসে করে আবার শহরে চলে আসব। শহরে এসে হোটেলে ফ্রেশ হয়ে ওদিনের জন্য রেস্ট নেব। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান থাকবে প্রথমে সকালের খাওয়া দাওয়া সেরে সিএনজি নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করা। সিএনজিতে করে যেতে এবং আসতে খরচ পড়বে প্রায় 3000 টাকার মতো। সারা দিনের জন্য সিএনজি নিতে হবে। এখন বাস সার্ভিসও চালু রয়েছে, সেটাও কেউ যেতে পারেন, তবে বাস নির্দিষ্ট সময় পরপর ছাড়ে। সিএনজি নিলে নিজেদের মতো করে ঘোরা যাবে। সিএনজি অবশ্যই প্যাকেজ করে নেবেন। সিলেট সাদা পাথর এবং আসার সময় রাতারগুলের জলাবরণ দেখতে পারবেন। সাদা পাথরে গিয়ে পৌঁছাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। সাদা পাথরের যেখানে নামিয়ে দিবে সেখান থেকে আরেকটি নৌকা দরকার হবে, যে নৌকাতে ভাড়া পড়বে প্রায় 800 টাকা। নৌকা নিয়ে সাদা পাথরের স্পটে পৌঁছানোর পরে সেখানে গা ভিজিয়ে সময়টা কাটিয়ে দিতে পারেন। সাদা পাথরের সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। সেখান থেকে ইন্ডিয়ার যে পাহাড়গুলো রয়েছে, বড় বড় পাহাড়গুলোর রিফ্লেকশন সাদা পাথরের পানিতে আপনি পাবেন। ভারত থেকে 2 পাহাড়ের মাঝ দিয়ে এই পানি সাদা পাথরের এই বাংলাদেশ অংশে প্রবেশ করে। পানিটা খুবই স্বচ্ছ এবং শীতল, যেখানে আপনি পা ভেজালে আপনার উঠে আসতে আর ইচ্ছা হবে না। এমনি করে সাদা পাথরে কয়েক ঘন্টা সময় ব্যয় করে আবার নৌকাতে করে আপনারা ব্যাক করবেন। পরবর্তীতে ভোলাগঞ্জে দুপুরের খাবার খেয়ে সিএনজিতে করে চলে যাবেন রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেখানে সিএনজি নামিয়ে দিবে সেখান থেকে আবার একটি নৌকা ভাড়া নিতে হবে। এখানে নৌকা দরদাম করে নেবেন। সাধারণত 500 থেকে 600 টাকায় নৌকা হয়ে যায়। নৌকায় আপনারা যে কয়জন পারেন নৌকার সক্ষমতা অনুযায়ী সে কয়জন উঠতে পারবেন। নৌকা আপনাদেরকে সোয়াম্প ফরেস্টের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এবং ওয়াচ টাওয়ারে পার্ক করবে। সেখানে বিভিন্ন ধরনের চা, বিস্কুট এবং স্থানীয় ফলও পেয়ে যাবেন, তবে দামটা একটু বেশি থাকবে। তবে নৌকার ভিতর থেকে সোয়াম্প ফরেস্ট দেখতে সত্যি অসাধারণ লাগে। আপনাদের সময়টা অবশ্যই ভালো কাটবে। সোয়াম্প ফরেস্টে খেয়াল করবেন যেন কোনো গাছের সঙ্গে আপনাদের নৌকা বা আপনাদের শরীরে ধাক্কা না লাগে। পানির মধ্যে বনের গাছের ডাল যে কোনো দিক থেকে খোঁচা রাখতে পারে, তো অতএব চলার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ নৌকা যেখান দিয়ে প্রবেশ করে স্থানটি খুবই সরু থাকে এবং 2 নৌকা যখন পার হয় তখন চলাচলের জায়গা খুবই কম থাকে। ডালের সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, অতএব আমাদেরকে আরও সতর্ক হয়ে চলতে হবে। রাতারগুলের সোয়াম্প ফরেস্ট দেখা শেষ করে
আমরা ওই সিএনজিতেই আবার চলে আসবো সিলেট শহরে। তারপরে রাতের খাবার খেয়ে সিলেটের ট্রেন ধরে চলে আসবো ঢাকায়, অথবা সিলেটের হজরত শাহজালাল মাজার থেকে প্রায় সকল ধরনেরই গাড়ি পাওয়া যায়, সেখান থেকে গাড়িতে করে চলে আসবো ঢাকায়। ঢাকা থেকে সিলেটের ভাড়া নন এসি বাসে 700 টাকার মতো, আর এসি বাসে গাড়ি ভেদে 1500 থেকে 2000 টাকার মতো। আর ট্রেনে করে গেলে ভাড়া পড়বে ক্লাস ভেদে 400 থেকে 800 টাকার মধ্যে। আর খাবার খাওয়ার সময় আপনারা সিলেটের বিখ্যাত পাঁচভাই রেস্টুরেন্ট বা পানসি হোটেলে খেতে পারেন। বিভিন্ন ধরনের স্থানীয় রেসিপি সমৃদ্ধ খাবার পাবেন, যার মধ্যে রয়েছে ওদের আতপ চালের ভাত, কোয়েল পাখির ফ্রাই, এছাড়াও বিভিন্ন ধরনের ভর্তা, যা সত্যি মুখরোচক। এছাড়াও ঘুরে দেখতে পারেন সিলেটের শাহজালাল মাজার সহ শাহপরান মাজার এবং শহরের আশেপাশে রয়েছে মালিনীছড়া চা বাগান থেকে শুরু করে সিলেট স্টেডিয়াম। এভাবে আপনি দুদিনের প্যাকেজ সাজাতে পারেন। এছাড়াও প্যাকেজকে নিজের মতো করে আগের দিন ভোলাগঞ্জ সাদা পাথর এবং রাতালগুল সোয়াম ফরেস্ট এবং পরের দিন জাফলং লালাখাল দেখতে পারেন। যেটা আপনার সুবিধা হয় সেভাবেই আপনারা আপনাদের প্ল্যান সাজাতে পারেন। সিলেট ভ্রমণের প্রথম পর্ব আজ এখানেই শেষ করছি। বন্ধুরা, আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।